ফিতরা টাকা দিয়ে না, খাদ্য দিয়ে আদায় করতে হবে। এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন। নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই। দেড়হাম দিনার ওনার যুগে ছিল, দেড়হাম দিনার দিয়ে কখনো আদায় করেন নাই। খাদ্য দিয়ে, কিশমিশ, জব, গম, খেজুর, পনির, এগুলো দিয়ে 6 প্রকারের খাদ্য, এইসব দিয়ে তিনি আদায় করেছেন, 100 দিয়েছেন। আমাদের বাংলাদেশেও আমরা খাদ্য দিয়ে আদায় করব, এটা একটা ফরজ ইবাদত। তো মাতান লিল মাসাকিন, মিসকিনের জন্য খাদ্য। সদকায়ে ফিতরকে ইবনে আব্বাসের হাদিসে বলা হয়েছে তো মাতান লিল মাসাকিন, তামউইনান লিল মাসাকিন বলা হয় নাই, মিসকিনের জন্য অর্থায়ন এটা বলা হয় নাই, মিসকিনের জন্য টাকা দান এটা বলা হয় নাই, তো মাতান লিল মাসাকিন, মিসকিনকে খাদ্য দান। তা আল্লাহর রাসূল তার সাহাবীরা বলছেন মিসকিনকে খাদ্য দান। ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিন তুআমিন, 100 খাদ্য ফরজ করেছেন, 100 খাদ্য। আপনি আর আমি এত পণ্ডিতি করার দরকারটা কি? রাসূলের চেয়ে বড় পণ্ডিত হওয়া উচিত না, পণ্ডিতি একটু কম হওয়া উচিত। এখন আমাদের সমাজে পণ্ডিতের সংখ্যা এত বেড়ে গেছে, যুক্তি দেয় যে টাকা দিলে তো সব হয়। আরে মিয়া, তুমি টাকা দিলে যে হেরোইন কিনে খাবে? এটা তো টাকা দিলে তো আর এটা খাদ্যের মধ্যে সীমিত থাকবে না, সিগারেট কিনবে, টাকা দিয়ে কাপড় কিনবে। অথচ উচিত ছিল খাদ্য, এই দিনে যাতে খাদ্যের জন্য কারো কাছে হাত পাততে না হয়। আল্লাহ যে আপতের দিন, এটা আল্লাহর প্রেস্টিজে লাগে। আমার যে আপতের দিন, আমার উৎসবের ঈদের দিনে সে আরেকজনের কাছে হাত পাতবে, এটা আল্লাহর মর্যাদায় লাগে। এই জন্য আল্লাহ বলছেন খাদ্যে সম্পূর্ণ করে দাও। খাদ্যর কথাই হাদিসে আসছে, খাদ্যর টাকা দিলে হবে, এটা হাদিসে এইভাবে নেই। অনেক সময় খাদ্যতেই উপকার বেশি। আপনি যদি সেমাই, চিনি, খাদ্য কিনে দেন, ও বেচতে পারবে না, আর যদি টাকা দেন ও খরচ করে পারবে, বাচ্চাদের সেমাই কিনে দেবে না, এরকম হতে পারে। যাকাত আল ফিতরা হিসেবে দেয়া খাবারের পরিমাণের কথা যদি বলেন, দিতে হবে 1 সা খাবার সাধারণত। আর ইবনে খুজাইমার একটা হাদিস বলছে, হাদিস নাম্বার 2417, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রমজান মাসে সাদকা মানে যাকাতুল ফিতরা হচ্ছে 1 সা। আরেকটা হাদিস সহিহ বুখারীতে খণ্ড নাম্বার 2 বুক অফ জাকাত, হাদিস নাম্বার 1510, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সময়ে যাকাত আল ফিতরা ছিল 1 সা খাবার। আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নাম্বার 2 বুক অফ জাকাত, হাদিস নাম্বার 1503, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন 1 সা খেজুর বা 1 সা বার্লি দিতে যাকাতুল ফিতরা হিসেবে। তাহলে সব হাদিসই বলছে দিতে হবে 1 সা খাবার, হতে পারে খেজুর, বার্লি, কিশমিশ, জব ইত্যাদি। এছাড়া আরো একটা হাদিস আছে সুনান আবু দাউদে খণ্ড নাম্বার 2 হাদিস নাম্বার 3334, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখানে ওজন হবে মক্কায় প্রচলিত ওজন অনুযায়ী, আর পরিমাণ হবে মদিনায় প্রচলিত পরিমাণ অনুযায়ী। কারণ 1 সা এক এক জায়গায় এক এক রকম, তাই নবী একেবারে নির্দিষ্ট করে বলেছেন যে ওজন হবে মক্কার ওজন অনুযায়ী, আর পরিমাণ মদিনার পরিমাণ অনুযায়ী হবে। তাহলে 1 সা বলতে তখন মদিনায় যেটা বোঝানো হতো সেটা মেনে চলবো। আমাদের নবীর আমলে মদিনায় 1 সা খাবার বলতে যেটা বোঝানো হতো সেটা হলো 4 মুঠো, 2 হাত যদি এভাবে রাখেন, আর এরকম 4 মুঠো খাবার সমান 1 সা, এটাই সঠিক পরিমাণ। আর ওজনের ব্যাপারে বিশেষজ্ঞগণ বলেন হবে আনুমানিক 3 কেজি আনুমানিক। তাহলে সাদকা হচ্ছে 3 কেজি চাউল অথবা বার্লি অথবা জব অথবা কিশমিশ বা খেজুর অথবা গম। অর্ধশা ধরার কোনো সুযোগ নেই, মূল্য ধরার কোনো সুযোগ নেই। একাধিক হাদিসের বিবরণে বোঝা যায় রাসূলের যুগে শস্য বের করা হতো। অতএব কিয়ামত পর্যন্ত মানুষকে রাসূলের সুন্নাতের অনুসরণ করতো, শস্যই ফিতরা দিতে হবে, মূল্য নয়। হাদিসের বিবরণে আরো বোঝা যায় যে মানুষ যদি শস্য না দিয়ে মূল্য দেয় তাহলে সে গুনাহগার হবে রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে। বলছিলাম যে শস্য দিয়ে ফিতরা আদায় করতেই হবে, মূল্য দিয়ে নয়। তারপরের জরুরি কথা, বিষ্ণু বলেছেন মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ঈদগাহে যাওয়ার আগে এই সাদাকাতুল ফিতর দিল, এটা সাদাকাতুল ফিতরের সওয়াব সে পাবে। ওমান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, আর ঈদের নামাজের পরে যদি কেউ দেন এটা নরমাল দান করার সওয়াব হবে, সাদাকাতুল ফিতর থেকে আপনি বঞ্চিত হবেন। বিষ্ণু খাবার দিয়ে দিতে বলেছেন, জব, কিশমিশ, খেজুর এগুলো দিয়ে, যদি সুযোগ হয় এটা দিয়ে দিলেন। এটা ছাড়া নগদ টাকা দিয়ে দিলেও আদায় হবে ইনশাআল্লাহ। ফকির মিসকিন তারা ওই টাকা দিয়ে খাবার কিনে নেবে। একজন ব্যক্তির পক্ষ থেকে 2.5 কেজি চাউল অথবা 2.5 কেজি খাদ্য
প্রিন্সিপাল ফুড যেগুলো, বিশেষ করে চাউল, আটা জাতীয়, গম, এগুলো আমরা দিতে পারি। জমহুর ওলামায়ে কেরাম বলেছেন যে মূল্য দিয়ে শোধ হবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যের কথা বলেছেন এবং বলেছেন এই সাদাকাতুল ফিতর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য প্রোভাইড করা, সরবরাহ করা। অতএব সেটা টাকা দিলে হবে না, তো টাকা দিলে সে অন্য কাজে ব্যয় করবে ইত্যাদি ইত্যাদি। দিয়ে কেউ ফেতরা দেওয়ার চেষ্টা করবেন না, এটা হলো শেষ কথা আমার। ফেতরা খাদ্য বস্তু দ্বারা দিতে হবে, এটা রাসূলের সুন্নাত। ফিতরা টাকাতে দেওয়া জায়েজ নয় যে গরিবকে আপনি টাকা দেবেন, টাকা দিয়ে চাউল কিনে, খাদ্যদ্রব্য কিনে ফিতরা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় টাকা ছিল, দিরহাম দিনার ছিল, ব্যবসায়ী ছিল, একজনও কেউ পয়সা দেয়নি। সুতরাং ফিতরা খাদ্যদ্রব্য দিতে হবে, টাকা দিলে হবে না।